আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মন্দির। এই খবরটা আপনাদের কাছেই শুনেছিলাম প্রথমবার। আর তারপরে এখানে আসার পরে বন্ধুবান্ধব যাদের সাথে পরিচয় হয়েছে তারাই একবার করে বলেছিল অক্ষরধাম টেম্পলটা ঘুরে এসো। তাই জানুয়ারির 1 তারিখে নতুন সকাল, নতুন প্ল্যান, আন করা একটা বছর শুরু করলাম অক্ষরধাম টেম্পল দিয়ে। আজ সকাল সকালই আমরা ঠিক করে নিলাম যে আমরা এই মন্দিরটা দেখতে যাব। আমাদের বাড়ির থেকে 30 মাইল মতো দূরত্ব। তো আমরা আস্তে আস্তে বাড়ির থেকে একটু দূরে দূরে ঘুরতে যাওয়া প্র্যাকটিস করছি। আজকে সেটাই হচ্ছে প্রথমবার আমরা এতটা দূরে গাড়ি চালিয়ে যাচ্ছি আর কি। বরাবর 1 জানুয়ারিতে দেখেছি বাবা মায়েরা উদ্যানবাটিতে যেতেন কল্পতরু উৎসবে, নয়তোবা দক্ষিণেশ্বরে পুজো দিতে। আমরা আজকে এত দূরে বিদেশ বিভূতিতে পড়ে থাকলেও পিছিয়ে বা থাকি কেন বলুন? বাড়ির কাছে যখন এত সুন্দর একটা হিন্দু মন্দির আছে খবর পেয়েছি, এবং সেটা শুধু ধর্মীয় কারণেই নয়, দেখার মতো একটা জিনিস, খুব সুন্দর কারুকার্য করা, অপূর্ব সুন্দর একটা জিনিস, এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হিন্দু মন্দির, তো না দেখে কি আর থাকতে পারা যায়? আজ আমাদের টেম্পারেচার এখানে মোটামুটি ওই -7 মতো, কিন্তু এই মুহূর্তে ওই -3 বা 4 মতো হবে হয়তো। আর একেবারে ঝকঝকে রোদ উঠেছে। অনেক দিন পর কোনো রকম আকাশের মুখ ভার করে থাকা, মেঘলা বা বৃষ্টি কিচ্ছু নেই। ভোরের দিকে অল্প একটু স্নোফল হয়েছিল, তবে সেটা একেবারে ধর্তব্যের মধ্যেই নয়। ঝকঝকে আকাশ, শীতের একটা সুন্দর দুপুরে আমরা গাড়ি চালিয়ে চট করে পৌঁছেও গেলাম 1 ঘন্টার মধ্যে এই মন্দিরে। খুব ঠান্ডা, -3, কিন্তু ফিলস লাইক -12 এখন টেম্পারেচার এখানে দেখাচ্ছে। এখানে বাস আসছে, পার্কিং থেকে বাসে করে মন্দির অবধি নিয়ে যাওয়া হবে। পার্কিং থেকে বিনামূল্যে শাটল সার্ভিস আছে আপনাকে মূল মন্দির অবধি নিয়ে যাওয়ার জন্য। এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর এই -12 টেম্পারেচার, প্রায় এতটা ঠান্ডা হবে বুঝতে পারিনি। তো একেবারে হাতটার কেঁপে গেছে আমাদের দাঁড়িয়ে থাকতে থাকতে। তবে এখন এই বাসে করে 2-3 মিনিট লাগলো হয়তো পার্কিং থেকে এখানে পৌঁছাতে। প্রথমেই যে জায়গাটি আপনারা দেখছেন, এই জায়গাটির নাম হচ্ছে নীলকান্ত প্লাজা। এটি কিন্তু মূল মন্দিরের একটি বাইরের অংশ। এখনও আমরা মন্দিরে প্রবেশ করিনি। সামনে একটি বড় ব্রোঞ্জের মূর্তি রয়েছে, যেটি 49 ফুট লম্বা, এবং এইটি হচ্ছে ভগবান স্বামীনারায়ণের কৈশোর অবতারের একটি মূর্তি। আমাদের দেশ থেকে এত দূরে আমেরিকার বুকে এইরকম একটা মন্দির, আমি তো ভাবতেই পারছি না, অবাক লাগছে। যাই হোক, সামনে এই জলের অংশটা, এইটা হচ্ছে ব্রহ্মকুণ্ড। এখানে নাকি ভারতবর্ষের 108টি নদীর থেকে জল নিয়ে আসা হয়েছিল, এবং এই দেশেরও 50টি স্টেটের থেকে, বিভিন্ন নদীর থেকে জল নিয়ে এসে এইখানে রাখা হয়েছিল। কি এক অপূর্ব চিন্তা ভাবনা না? তবে জল এখন কিন্তু অর্ধেকের বেশি একেবারে জমে বরফ হয়ে গেছে। হবে নাই বা কেন, যা ঠান্ডা এখানে, বাবারে বাবা। চলুন এবার তাহলে মূল মন্দিরটার ভেতরে প্রবেশ করা যাক। একটা বিশাল বড় গেট রয়েছে এখানে, সম্ভবত পাথরের গেট এটি, আর অপূর্ব সুন্দর কারুকার্য। শুনেছি দেশ থেকে প্রচুর শিল্পী এসে এই দেশে দীর্ঘদিন থেকে কাজগুলো করেছিলেন। এই মন্দির বানানো শুরু হয়েছিল 2015 সালে, আর শেষ হয়েছে সেই কাজ 2023 সালে। আমাদের মতো দেশি মানুষজন যেমন এই মন্দির দেখতে আসেন, অসংখ্য বিদেশি মানুষজনকেও দেখলাম আজকে এই মন্দির দেখতে এসছেন ওনারা। এই অপূর্ব কাজ হয়তো দেশ বিদেশের লোকজন ছুটে যান আমাদের দেশে দেখার জন্য। এই ধরনের পাথরের মন্দির, পুরনো দিনের যে সমস্ত মন্দির আমাদের দেশে আছে, শতাব্দী প্রাচীন সব মন্দির। তবে আমেরিকার বুকেই এই ধরনের একটি মন্দির তৈরি করা হয়েছে, সেই কাজ দেখতে যে বিভিন্ন ধর্ম ভাষার মানুষজন ছুটে আসবেন, সেটাই তো স্বাভাবিক। আমরা এখন ঢুকে পড়েছি ওয়েলকাম সেন্টারের ভেতরে।
এর ভিতরে কারুকার্যগুলো সমস্ত কাঠের। আর এখানে ঢোকার আগে আমরা অনলাইন একটি টিকিট কেটে এসেছিলাম, সেটার কিউআর কোড চেক করা হয়েছে। তবে তাতে কোনো পয়সা কিন্তু লাগে না ওই টিকিট কাটতে, ওটা অনলাইন কেটে আপনাকে আসতে হবে, অথবা এই ওয়েলকাম সেন্টারে ঢোকার আগে ওনারা বলবেন যে অনলাইন টিকিটটি কেটে নিতে হবে, কারণ ওনারা হয়তো এইভাবে কোনো কাউন্ট মেনটেন করে, আমার ঠিক জানা নেই। অপূর্ব সুন্দর কারুকার্য এই ওয়েলকাম সেন্টারের ভেতরে। এখানে ছোট ছোট অডিটোরিয়ামে বিভিন্ন ওরিয়েন্টেশনের ভিডিওগুলো চলছে, মানে হিন্দু ধর্ম, এই জায়গার মাহাত্ম্য, এই সমস্ত বিষয়ে ছোট ছোট ভিডিও দেখানো হচ্ছে সবাইকে। তার সঙ্গে এই পুরো জায়গাটি সম্বন্ধে কোথায় কোনটা কি আছে, এনাদের দেশে বিদেশে কোথায় কোথায় মন্দির আছে সেই সমস্ত কিছু রয়েছে। এখানে স্বেচ্ছাসেবকরা রয়েছেন, আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আপনি সেখান থেকে জেনে নিতে পারবেন। তাছাড়া রেস্ট রুম রয়েছে, বসার জায়গা রয়েছে। এই পুরো ওয়েলকাম সেন্টারটা এইভাবে সাজানো হয়েছে আর কি। আপনাদেরকে আমি ছোট ছোট ভিডিওর মাধ্যমে পুরোটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমাদের সমস্ত হিন্দু মন্দিরের মতো এখানেও একটা পোশাকের উপর বিধিনিষেধ আছে। আপনারা এখানে স্লিভলেস জামাকাপড় বা শর্ট স্কার্ট বা ওই ধরনের মানে শরীর প্রদর্শনকারী জামাকাপড় পরতে পারবেন না। মানে সব থেকে ভালো হয় আমাদের দেশীয় শাড়ি বা সালোয়ার কামিজ টাইপের জামা কাপড় পরলে। না হলে এই ঠান্ডায় যদি জিন্সও পরেন তাতে কোনো অসুবিধা নেই, তবে মানে শরীর প্রদর্শন করা যাবে না এরকম জামা কাপড় পরতে হবে। পটু ম্যানও খুব খুশি খুশি, আর অনেকটা হাঁটা আমি জানি, তাও ওর মুড আজকে খুব ভালো আর আমাদের সঙ্গে খুব সুন্দর কোঅপারেট করছে। চলুন এবার আমরা মূল মন্দিরের দিকে যাই। মূল মন্দিরের দিকে যেতে যেতে বলি, আমি যতটুকু জানতে পেরেছি যে এই মন্দিরের মানে টোটাল এরিয়া, মন্দির চত্বরটি 180 থেকে 185 একর জমির মধ্যে তৈরি হয়েছে এই পুরো মন্দিরটি। ওয়েলকাম সেন্টার থেকে বেরোলেই সামনের যে বিল্ডিংটি, এটি হচ্ছে হিন্দু টেম্পল এবং এর ডান দিকে হচ্ছে মূল মন্দির। আমি এই মন্দিরের ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি করিনি, তাই ভেতরটা আপনাদের দেখাতে পারছি না। কিন্তু এই যে বাইরে পাথরের গায়ে এই কারুকার্য, এই সূক্ষ্ম কাজ, এগুলো না দেখালে বোধহয় অনেকটা মিস করা হয়ে যাবে, সেজন্য এগুলো আপনাদেরকে একটু দেখালাম। এবার আমরা মূল মন্দিরের দিকে যাচ্ছি। সোজাসুজি তাকালে সাদা রঙের শ্বেত পাথরের যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূল মন্দির। এটি 191 ফুট উঁচু। অপূর্ব সুন্দর এই পাথরের কারুকার্য, কত মানুষজনের কত দিনের পরিশ্রম, মানে ভাবলেই অবাক লাগে। তো এই মন্দির চত্বরে ডান দিক ঘেঁষে পরিক্রমা করার পথটি রয়েছে, তবে ওটি আজকে বন্ধ রয়েছে। আর সামনের থেকে এই মন্দির চত্বর একেবারে গোল করে ঘুরিয়ে আপনাদেরকে চারপাশের পরিবেশটা ঠিক কীরকম একবার দেখিয়ে নিই। এবার তাহলে আমরা মূল মন্দিরের দিকে যাই। যাওয়ার পথে দেখলাম দুপাশে দুটো এরকম কুণ্ড রয়েছে, তবে সেই দুটো কুণ্ডেরই জল এই মুহূর্তে জমে একেবারে বরফ হয়ে রয়েছে। সামনের এই মন্দিরটি, যেটি মূল মন্দির, পাথরের। এটি লাইমস্টোন, গ্রানাইট এগুলো দিয়ে তৈরি, তবে দেশের নয়, শুধু বিদেশেরও, সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সেই পাথর এসেছে। ইটালিয়ান মার্বেল আছে, আরও নানা দেশ বিদেশের পাথর আছে। আমাদের ভারতবর্ষের থেকেও গ্রানাইট এসছে। পার্ট বাই পার্ট এই মন্দিরের অংশগুলো তৈরি করে তারপরে সেগুলো একসঙ্গে জুড়ে এত সুন্দর একটি মন্দিরের রূপ দেওয়া হয়েছে। মন্দিরের ভেতর থেকে এবার ঝট করে একটু ঘুরে আসি, তারপর এসে আপনাদেরকে ভেতরটা কীরকম কী কী দেখলাম সব কিছু বলবো। দর্শন করে বেরোলাম আমরা, ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিছু অ্যালাউ নয়। অপূর্ব সুন্দর, চোখ জুড়িয়ে যাওয়ার মতো কী যে পাথরের কাজ, আর সেই মানে কত ফুট হবে, অনেক উঁচুতে সিলিং, সিলিংয়ের মধ্যেও খুব সুন্দর কাজ করা পাথরে, মানে মন জুড়িয়ে গেল একেবারে দেখে।
দেখি পরে আবার কি আছে দেখার, সেগুলো দেখে তারপরে বাইরে যাবো। চলো। এই মূল মন্দিরের ভেতরে আমরা ভগবান স্বামীনারায়ণকে ছাড়াও রাম সীতার মূর্তি দেখলাম, শ্রীকৃষ্ণ এবং রাধা মূর্তি দেখলাম, আরও অনেক হিন্দু দেবদেবীর মূর্তি দেখেছি আমরা। আর প্রসঙ্গত বলে রাখি যে এই পুরো মন্দির চত্বরে জুতো মোজা পরে ঘুরতে আপনি পারবেন, তবে মূল মন্দিরে জুতো খুলে রাখার ব্যবস্থা রয়েছে। এবার আমরা চলে এসেছি যে জায়গাটায়, এটা হচ্ছে ছোটোখাটো একটা মানে দোকান বলতে পারেন। এটা অক্ষরধাম স্টোর। এখানে পুজোর বিভিন্ন সামগ্রী পাওয়া যায় এবং ঘর সাজানোরও সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে। আমরা এখান থেকে এক প্যাকেট ধূপকাঠি কিনেছি, যেটা $6 দাম নিয়েছে। আর একটা ছোট্ট পুচকি কচ্ছপ কিনেছি, সেইটা বোধহয় সম্ভবত যতদূর মনে করতে পারছি $5 দাম নিয়েছে। আর একটা ফ্রিজ ম্যাগনেট কিনেছি। এখানে অসংখ্য বই রয়েছে। সেখানে আমাদের স্বামী বিবেকানন্দর একটি বই রয়েছে, দেখে মানে চোখটা আটকে গেল ওখানে আর কি। সবই ওই আধ্যাত্মিক বিষয় বই, ছোটদের বড়দের সবার জন্যই রয়েছে। আরও খুব সুন্দর সুন্দর জিনিসপত্র দিয়ে সাজানো এই দোকানটা। এখানেই রয়েছে একটি ক্যাফে। এখানে মানে একেবারে শুদ্ধ নিরামিষ খাওয়া দাওয়া পাওয়া যায় সব কিছু। আর অপোজিটেই রয়েছে আরেকটি দোকান, যেখানে খাবার সমস্ত জিনিস, শুকনো স্ন্যাক্স আইটেম যেগুলো, সেগুলো কিনতে পাওয়া যায়। তো আমরা এখানে খেয়ে নেবো একটু কিছু। স্ক্রিন আছে, সেখানে সমস্ত খাবারের নাম এবং দাম লেখা আছে। তাছাড়াও ওই ছোটো ছোটো মনিটর রাখা আছে, ওখান থেকে আপনি অর্ডার দিয়ে কাউন্টার থেকে নিজে নিজে সংগ্রহ করে নিতে পারবেন। আমরা নিয়েছি একটা মশলা ধোসা আর একটা পাওভাজি। সব কিছুই কিন্তু এখানে পেঁয়াজ রসুন ছাড়া। সঙ্গে একটা ছাঁচ নিয়েছি আর একটা ওই ম্যাঙ্গো লাস্সি নিয়েছি। সব মিলিয়ে $29 মতো লেগেছে। ভীষণই রিজনেবল দাম এবং প্রত্যেকটা আইটেম খেতে অপূর্ব সুন্দর ছিল। তারপরে বাইরে বেরিয়ে পড়েছি আমরা। এখন হাওয়ার গতিবেগ এবং ঠান্ডা দুটোই আরও খানিকটা বেড়েছে। তবে একটা গোল থালার মতো চাঁদ উঠেছে দেখলাম আকাশে। মনে হয় 1-2 দিনের মধ্যে পূর্ণিমা আছে বোধহয়। চলুন এবার বাড়ির পথে পা বাড়াই তাড়াতাড়ি। আস্তে আস্তে দেখছি যে মন্দির চত্বরের আলোগুলো সমস্ত জ্বলে উঠেছে। আর এই সন্ধেবেলাও এই মন্দিরটার যেন আলাদা একটা অন্যরকম সৌন্দর্য আছে। আলোগুলো জ্বলে ওঠার পরে কি অপূর্ব লাগছে জায়গাটা। খুব ইচ্ছা থাকলো মানে গরমকালে আরেকবার আসার। এই ঠান্ডায় হি হি করে কাঁপতে কাঁপতে হয়তো সবটা মন দিয়ে দেখতে পারলাম না, আরও একবার এসে বেশ খানিকটা সময় কাটিয়ে যাওয়ার ইচ্ছা থাকলো। আমাদের এই ছোট্ট পরিবারের সমস্ত সদস্যকে এবং এই ভিডিওর নতুন পুরনো সমস্ত দর্শককে জানাই হ্যাপি নিউ ইয়ার। আপনাদের সবার নতুন বছর খুব ভালো কাটুক। দারুণ দারুণ ভালো থাকুন আপনারা। আবার নতুন দিনের নতুন গল্প নিয়ে হাজির হব খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো আসি, কেমন?